হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাংলাদেশি ফাস্টফুড স্টাইলের চিকেন স্যান্ডউইচ তৈরি করা যায়। আমি প্রথমে নিয়ে নিলাম একটু মুরগির বুকের মাংস, অল্প কিছু পানি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর 1 চিমটি লবণ দিয়ে মুরগির মাংস সিদ্ধ করে 10 মিনিট সিদ্ধ করে এভাবে কুচি করে নিলাম। আর নিয়ে নিলাম গাজর কুচি, শসা কুচি, টমেটো কেচাপ, চিনি, মায়োনিজ, গোলমরিচের গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ একটা বাটিতে মেশাবো। প্রথমে নিয়ে নিলাম চিকেন কুচি, এবার নিয়ে নিলাম গাজর কুচি, এবার নিয়ে নিলাম শসা কুচি, এবার দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ, এবার দিয়ে দিলাম মায়োনিজ। এখানে আমি 3 টেবিল চামচ মায়োনিজ দিলাম, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চিমটি গোলমরিচের গুঁড়া। এখানে আমি চিনি দিলাম হাফ চামচ, আপনারা চাইলে চিনি দিতেও পারেন না দিতেও পারেন, চিনি না দিলেও কোনো সমস্যা নাই। সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মেশাবো। চিকেনের এই মিশ্রণটা মেশানো হয়ে গেল। এবার আমি পাউরুটি নিলাম। এখানে আমি হোয়াইট ব্রেডটা নিলাম, আপনারা চাইলে ব্রাউন ব্রেডটা দিয়েও স্যান্ডউইচ তৈরি করতে পারেন। ব্রেডের চারপাশের অংশটা কেটে ফেলে দিলাম। এখন একটা ব্রেডের উপরে চিকেনের মিশ্রণটা দিয়ে দিব। এটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এর উপরে আরেকটি ব্রেড দিয়ে দিলাম। এবার স্যান্ডউইচের শেপ করে কেটে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ। আমি এখন আপনাদের আরেকটি চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এখানে আমি একটু লেটুস পাতা দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারেন, টমেটো ইউজ করতে পারেন, যার যেভাবে ভালো লাগে সেভাবে এটা ইউজ করতে পারেন। আমি এর উপরে আর একটা লেটুস পাতা দিয়ে দিলাম, আবার চিকেনের মিশ্রণটা দিলাম। এর উপর আর একটা ব্রেড দিয়ে দিলাম। এবার আমি এটা স্যান্ডউইচের শেপ করে কেটে নিব। তৈরি হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ। আমার এই স্যান্ডউইচের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর লাইক দিবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।